ডিকে আঞ্চানার কাছে গিয়ে কম্পাসকে দেখালো তার আসল বাবা মায়ের ছবি এবং কম্পাস তার বাবাকে প্রশ্ন করলো। বন্ধুরা, কম্পাসের চলন্ত পর্বে আমরা দেখব যখন কম্পাসের মা ও বাবা কথা বলছে এবং তার মা বলছে খুব সাবধানে থাকতে হবে, আমাদের ডিকে এসে পড়তে পারে। বলতে না বলতেই পেছন থেকে ডিকের অ্যাসিস্ট্যান্ট তার বাবাকে আঞ্চনার কাছ থেকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। ডিকে বলে, তুমি কেমন আছো আঞ্চনা? তোমার একই অবস্থা, এটা দেখে তো আমার খুব খারাপ লাগছে। সব এই লোকটা করেছে, তাই না? তোমাকেও কষ্ট দিয়েছে। দাঁড়াও, তোমার মেয়েকে ফোন করছি। কম্পাসকে ফোন করেই বলে, শীঘ্র চলে আসো, তোমার মা বাবার কাছে আমি রয়েছি। তোমার অনেক সত্য জানা দরকার। কম্পাস সেখানে আসলেই ডিকে বলে, তোমার মায়ের যে দুর্দশা কি করে হয়েছে তুমি জানো? এই দেখো আসল ছবি, তোমার বাবা মায়ের ছবি। তখনই কম্পাস বলে, এটা তো আপনি, এটা তো আমার মা, কি করে হলো একদিনও? তখনই ডিকে বলে, তোমার যে বাবা দেখছো সে আসলেই নকল বাবা তোমার। আসল বাবা তো তোমার আমি। কম্পাস হতভম্ব হয়ে যায়, বলে, কি বলছেন কি আপনি? মিথ্যে কথা বলো, চুপ করুন। ডিকে বলে, না, সত্যি বলছি আমি, আমি তোমার বাবা। এই দেখো তোমার সমস্ত ফটো, এই সব কিছু আমি ছিলাম। আর আমি ছোটবেলায় বিজনেস পারপাসে চলে যাই। আমাকে বলা হয়েছিল তুমি নাকি হসপিটালে হওয়ার সময় মারা গিয়েছো। তোমার বাবা এই নাটকটি বানিয়ে তোমার মাকে ভুলভাল ওষুধ খাইয়ে অসুস্থ করে দিয়েছিল। তারপরেই তোমার মার সমস্ত স্মৃতি ভুলে গেলে তখনই তোমার মা বিশ্বাস করে নেয় যে আসলেই এই লোকটি তোমার বাবা এবং তোমাকেও সেই বিশ্বাসে নিয়ে চলে যায়। কিন্তু সবটাই ভুল। আনজানা আমাকে দেখে দেখো না কেমন একটা বিহেভ করতে থাকে। আসলেই বাবা তোমার ডিকে। তুমি এমন কেন করছো কম্পাস? তোমার নিজের বাবাকে দেখে তুমি এমন ভয় পাচ্ছ? তখনই কম্পাস বলে, হতেই পারে না, সবটা মিথ্যে, প্রুফ করে দেখাবো আমার আসল বাবাকে।